إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশ্চিম ছাওড়া দাখিল মাদ্রাসা
ও জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান এবং দূর দূরান্ত থেকে আগত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিত সম্মানিতা মা এবং বোনেরা এবং আমার শিক্ষক মণ্ডলী, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। এই মাদ্রাসায় আমি দীর্ঘ প্রায় 12টা বছর পড়াশোনা করেছি। ছোট্ট অবস্থা থেকে, শিশু শ্রেণী থেকে এখানেই আমার কেটেছে অধিকাংশ সময়। আমার সুখ দুঃখের অনেক স্মৃতি এই মাদ্রাসার সাথে জড়িত। জীবনে কখনো কল্পনা করি নাই যে আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাহফিলে আমার দ্বারা কথা বলাবে। আমার সে যোগ্যতা নাই, আমি আবার বলছি। সম্মানিত হাজিরিন, যেহেতু সুযোগ পেয়েছি, তবে সেই সময়টা যথারীতি কোরআন এবং সুন্নাহের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে কিতাব থেকে আলোচনা করব, সেই কিতাব সম্পর্কে আমাদের আগে ধারণা পেতে হয়, ভাবা উচিত। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মহাবিস্ময় আল কুরআন আল কারীম আমাদের জন্য দিয়েছেন, হেদায়েতের জন্য দিয়েছেন, জীবন চলার পথ হিসাবে দিয়েছেন, প্রেসক্রিপশন হিসাবে দিয়েছেন। আসুন আমরা সেই কোরআনকে, কোরআনের পরিচয় সম্পর্কে প্রশ্ন করি। কোরআন এমন একটা কিতাব, যদি আমরা তাকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার জবাব দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। কোরআনকে আমরা প্রশ্ন করলাম, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার জবাব দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন এর বাড়ি দুনিয়ার কোনো ঠিকানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোরআন তার বাড়ি হলো দুনিয়ার কোনো সাধারণ কোনো ঠিকানা নয়। কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজ। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো কথা। কোরআন জানলাম তোমার বাড়ি হলো লাওহে মাহফুজ। তবে এবার প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি এই কোরআনে এই দুনিয়ায় কেন এসেছো? এই প্রশ্ন যদি আমরা করি, তার জবাব কোরআন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাজিল করার উদ্দেশ্য হলো যাতে করে অন্ধকারে ডুবন্ত একটা জাতি
এই কোরআনের মাধ্যমে আলোর দিকে আসতে পারে। এই কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি আসতে পারে, কোরআনকে মেনে চলতে পারে, তার জীবনটা আলোয় পরিপূর্ণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন বুঝলাম তোমার মানলে এটা হবে, তাহলে তুমি যে দুনিয়ায় থাকবে, এই কোরআন দুনিয়ায় থাকলে তোমার হেফাজত কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোরআনকে আমি নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো কাছে দেই নাই। এই কোরআনের নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন এর গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা বানী ইসরাঈল এর প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আসুন আমরা সেই আয়াত তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল masjidil haram ilal masjidil aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে তিনি বলেছেন, মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করালেন, ইসরা করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্দিকে বরকত রয়েছে, বরকতময় করেছেন এবং তিনি তাকে অনেক নিদর্শন দেখালেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সব কিছু সম্পর্কে শোনেন, সব কিছু শোনেন এবং সব কিছু তিনি দেখেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মিরাজের সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার দেওয়ার জন্য এই দুনিয়া থেকে অন্য কোনো মানুষকে নয়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফ্লাইটে করে তার নিজের বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এই দুনিয়া থেকে নিয়ে গেলেন, স্পেশাল ফ্লাইট হলো বোরাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সমস্ত কিছু দেখালেন এবং সমস্ত নবীদেরকে পিছনের মুসল্লি করে আমার নবীজি তিনি মসজিদে আকসা, তিনি সেই জায়গায় রাসূল, তিনি সমস্ত নবীদেরকে নিয়ে রাসূল ইমামতি করেছেন এবং সমস্ত নবীরা তার পিছনের মুসল্লি ছিল। আল্লাহ তাআলা আমার নবীজিদেরকে তারা মিরাজ করালেন এমন একটা সময়, যেই সময় রাসূলের পাশে কেউ নাই, রাসূলের সবচাইতে প্রিয় দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবং রাসূলের চাচা আবু তালেব তিনিও এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে রাসূল ভেঙে পড়লেন, প্রচণ্ড কষ্ট লাগতেছে, রাসূল মনমরা হয়ে গেলেন। আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমার নবীজিকে তিনি তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমার নবীজিকে তার কাছে নিয়ে কিছু শিক্ষা দিলেন,
কিছু তালিম দিলেন। আল্লাহ তাআলা সেই তালিমগুলো পবিত্র কোরআনের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে মোটামুটি 14টা তালিম দিয়েছেন। সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই যে সমস্ত বিষয়গুলো শিক্ষা দিয়েছেন সেগুলোর ভিতর সর্বপ্রথম বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া মানে কদা মানে ফয়সালা দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে রব্বুকা তোমার রবের পক্ষ থেকে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আর ইবাদত করতে হবে দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে যার তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম বললেন, প্রথম শিক্ষা আমার আলোচ্য বিষয় হলো মিরাজের 14টা শিক্ষা নিয়ে আমি আলোচনা করব। প্রথম শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ইবাদত দুনিয়ার কোনো মানুষের হবে না, দুনিয়ার কারো হবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। এই ইবাদত যদি দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, গাছের কাছে মাথা নত করে, মাছের কাছে মাথা নত করে, এরপরে মূর্তির কাছে মাথা নত করে, নমনম করে, এগুলো আল্লাহ তাআলা কিছুই কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া নিজের মন মতো চলবে, দুনিয়ার মতদর্শের উপর চলবে, অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো দল, অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করে নেয়, অন্য কোনো ধর্মকে গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা বলছেন এগুলোর কিছুই গ্রহণ করা হবে না, আল্লাহ কিছুই কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে হবে আল্লাহ তাআলা, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করি তখন আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেবে, যে ব্যক্তি আল্লাহকে রব না মেনে অন্য কাউকে রব মনে করে, যে ব্যক্তি আল্লাহকে সিজদা না দিয়া অন্য জায়গায় সিজদা দেয়, মাজারে, পীরের পায়ে, যেই জায়গায় সিজদা দেয়, এমনকি বাবা মার পায়েও সিজদা দেওয়া যাবে না, কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে না, বাবা মার সম্মানিত ব্যক্তি তাদের সিজদা দেওয়া যাবে না। তবে আল্লাহ তাআলা বলছেন শোনো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে সেটা শিরক হয়ে যাবে। আর আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ বলছেন তার কিছু কবুল করা হবে না। যে ব্যক্তি একবার শিরক করবে সমস্ত আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি কোনো মানুষ অন্য কারো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমল নামায় কিছু থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে কিছু মানুষ, আল্লাহ দুনিয়ার জীবনে তো এত ভালো কাজ করেছি,
আল্লাহ নামাজ পড়েছি, দান করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ মসজিদ মাদ্রাসা করেছি, মসজিদ মাদ্রাসা দান করেছি, মাহফিলে দান করেছি, আল্লাহ আমার সেই দানগুলো কোথায়? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর কি মনে নাই তুই মসজিদে দান করেছিস আবার শিরিক করেছিস? মসজিদে দান করলি, মাহফিল করলি, যাকাত দিলে, হজ করলি, রোজা রাখলি, একদিকে আল্লাহর ইবাদত করলি, অন্যদিকে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে তুই চলে গেলি, অন্যদিকে গিয়া মাজারে সিজদা দিলি, অন্যদিকে গিয়া তুমি এমন জায়গায় তুই চলে গেলি যেই জায়গায় চলে যাওয়ার কারণে তোর শিরিক হয়ে গেছে। আর যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, নাউযুবিল্লাহ।